প্রচারণায় জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ। ঢাকার অলিগলিতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ঢাকা ১৮ আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সকালে রাজধানীর খিলক্ষেতের ডুমনি বাজারে নির্বাচনী গণসংযোগ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে পশ্চিম মালিবাগে প্রচারণা চালিয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসও। ভোটাররা তো আসলে 18 বছর ভোট দিতে পারে নাই। আমিও যেমন ক্যান্ডিডেট ছিলাম, এর আগে আমিও ভোট দিতে পারি নাই, গিয়ে দেখি দেওয়া হয়ে গেছে, অথবা কেন্দ্রেও কেউ যেতে পারি না, এরকম হয়েছে। এখন সবাই আসলে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, কারণ ভোট তো একটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা নাগরিকের। দুপুরে বাংলা মোটর এলাকায় প্রচারণা চালান ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এ সময় ভোটারদের কাছে এলাকার সমস্যা শোনেন। একই এলাকায় বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন মির্জা আব্বাস। যারা নিজেরা চুরি করে, নিজেরা চাঁদাবাজি করে আর অন্যজনের দোষ দেয়, আমাদের রাজনৈতিক অর্জন, অর্থনৈতিক অর্জন, একে সম্মান করতে শিখো। আগামী 12ই ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের কাছে যাচ্ছেন ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত নগরী গড়ার অঙ্গীকার করেন তিনি। আমি পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখবো, মানুষ যাতে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে ঢাকা 15 আসনে বসবাস করতে পারে, একটা রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ থাকুক, অবশ্যই এটা আমি চাই। এবং আমি যেহেতু এলাকার সন্তান, এটা আমি নিজেই করব। আমাদের যে সামাজিক যে বন্ধন, দল মত নির্বিশেষে সকলে একটি ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি, একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি। গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডের সমস্যা দেখছেন ও দিচ্ছেন সমাধানের প্রতিশ্রুতি। ভাটারা এলাকায় নির্বাচনী সমাবেশ করে এলাকার মানুষের সমস্যার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন বিএনপির এই প্রার্থী। ষড়যন্ত্র চলছে এবং ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে পারে। প্রতি স্বৈরাচারের দোসররা প্রশাসনের রন্ধে রন্ধে বসে আছে, সেখানে তারা সুযোগ সন্ধানী। আমি মনে করি হয়তো এটার একটা সম্ভাবনা আছে, কিন্তু আমরা জনগণকে সাথে নিয়ে এটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এছাড়া অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই প্রচারণায়। ঢাকা 11 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফজলে বারী মাসুদ গণসংযোগ চালিয়েছেন বাড্ডা এলাকায়। ঢাকা 17 আসনে ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর প্রার্থী আবুল কালাম আজাদ প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। যতগুলি সরকারি অফিস রয়েছে, কোনো অফিসে আমি ন্যূনতম কোনো দুর্নীতি করতে দেব না। নির্বাচনের প্রার্থী এবং ভোটার এদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। এছাড়া ঢাকার অন্যান্য সংসদীয় এলাকাতেও দিনব্যাপী জনসংযোগে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।